আসসালামু আলাইকুম বন্ধুরা, ফরিদা কিচেন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করব নরম তুলতুলে আর লুচির মতো ফুলকো ফুলকো পাকোয়ান পিঠা। শুধুমাত্র চালের আটা দিয়ে এই পাকোয়ান পিঠাটা খুব সহজে তৈরি করে নিতে পারবেন। নরম তুলতুলে পাকোয়ান পিঠা। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি নিয়ে নেব, এখানে আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি 1 কাপ পরিমাণ, হাফ কাপ পরিমাণ গমের আটা, স্বাদ মতো নুন, 1 কাপ চিনি। মিষ্টিটা আপনারা কম বেশি করে নিতে পারেন। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি নিয়েছি, নর্মাল পানি। পানিটা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প পানি দিয়ে এই ব্যাটারটাকে তৈরি করতে হবে। 1 কাপ পানিতে আমার ব্যাটারটা তৈরি করা হয়নি, আমি এখানে আরও হাফ কাপ পানি দেব। একসঙ্গে পুরো পানিটা দিলে তখন ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে, তার জন্য এখানে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটাকে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। এই দেখুন, আমি এখানে হাত দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। আপনারা হ্যান্ড উইচ দিয়েও ব্যাটারটাকে তৈরি করে নিতে পারবেন। হাত দিয়ে ব্যাটারটা তৈরি করলে ভালোভাবে ব্যাটারটা তৈরি করা হয়। এই দেখুন, এইভাবে আমি হাত দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। ব্যাটারটা খুব পাতলা হবে না, ঘনই হবে। এই ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে। এই দেখুন, এই কাপের আমার 1.5 কাপ পানি লেগেছে ব্যাটারটা তৈরি করতে। এই দেখুন, ঠিক এইরকম করে ঘনত্ব করে তৈরি করে নিতে হবে। এবার ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিলে ভালোভাবে পাকোয়ান পিঠাটা ফুলবে। এভাবে আমি ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এই দেখুন, ঘনত্বটা ঠিক এইরকম করে তৈরি করে নিতে হবে। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি ভাজার জন্য গ্যাসে কড়াই চাপিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। এবার পরিমাণ মতো তেল দেব। এই পিঠাটা ভাজতে একটু তেলটা বেশি লাগে। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এই দেখুন, তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি ব্যাটারটা দেওয়ার সময় আবার চামচ দিয়ে এভাবে আমি নেড়ে নিয়েছি। দিয়ে এবার তেলে ছাড়ব। এই দেখুন, এই চামচের 1 চামচ করে আমি দিয়ে পাকোয়ান পিঠাটা তৈরি করব। তেলে দিয়ে খুন্তি দিয়ে এইভাবে তেলটাকে দিলে ভালো মতো পাকোয়ান পিঠাটা ফুলবে। এই দেখুন, তলাটা হয়ে আসলে পিঠাটাকে উল্টে দেব। উল্টে পাল্টে সোনালি কালার করে পাকোয়ান পিঠাটাকে ভেজে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, আমার একটা পিঠা ভাজা হয়ে গেল। এভাবে আমি সব পিঠাগুলোকে ভেজে নেব। আমি আরেকটাও দিয়ে দেখাচ্ছি, একইভাবে দিয়ে নেব। এই দেখুন, একদম লুচির মতো ফুলে উঠছে। এই দেখুন বন্ধুরা, কতটা ফুলেছে পিঠাটা। এইভাবে আপনারা খুব সহজে এই পাকোয়ান পিঠাটাকে তৈরি করে নিতে পারবেন। এই পিঠাটা খেতে খুবই ভালো লাগে। সব পাকোয়ান পিঠাগুলো একইভাবে ফুলবে। এভাবে আমি সব পিঠাগুলোকে তৈরি করে নেব। আপনারা কালারটা আর একটু গাঢ় করে ভেজে নিতে পারেন। এই দেখুন, এভাবে আমি ভেজে নিয়েছি। এভাবে আমি সব পাকোয়ান পিঠাগুলোকে ভেজে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, আমার সব পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এই দেখুন, এইভাবে আপনারা পাকোয়ান পিঠাটা খুব সহজে তৈরি করে নিতে পারবেন। খেতে খুবই ভালো লাগবে। আমার এই পিঠার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আমি একটা পাকোয়ান পিঠা দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। এই দেখুন, একদম নরম তুলতুলে এই পিঠাটা হয়েছে। এই দেখুন, দেখে বুঝতে পারছেন কতটা নরম। আমি ভেঙে দেখাচ্ছি ভিতরটা কীরকম হয়েছে। এই দেখুন বন্ধুরা, পাকোয়ান পিঠার ভিতরটা কতটা সুন্দর হয়েছে। একটুও কাঁচা ভাব নেই, একদম খুব সুন্দরভাবে এর ভিতরটা হয়ে গেছে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছায়।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।